আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। দর্শক সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই মোবারক সময়ে আমরা আপনাদেরকে নিয়ে আমাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান শান্তির পথে, এই অনুষ্ঠানটি নগদ ইসলামিক নিবেদিত অনুষ্ঠান জুড়ে ইনশাআল্লাহ আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ক্ষমতার অপব্যবহার। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন মেহমান উপস্থিত রয়েছেন। চলুন আমরা মেহমানদের সাথে পরিচিত হই। শুরুতেই আমাদের সাথে রয়েছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয়, মিডিয়ায় ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য নেপথ্যে যিনি কাজ করেন, আমাদের অত্যন্ত সুপরিচিত বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি, আমাদের প্রাণপ্রিয় মানুষ মাওলানা লুৎফর রহমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া, আপনি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। শুকরিয়া। আমাদের সাথে রয়েছেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নয়াটলা ইউএন কামিল মাদ্রাসার সুযোগ্য খতিব এবং আমাদের এই প্রতিষ্ঠানের সাথেই সম্পৃক্ত মাদানী নেসাবের সম্মানিত মুহতামিম মুফতি মাওলানা এহতেশামুল হক নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক, চলুন আজকে আমরা কথা শুনি সরাসরি ক্ষমতার অপব্যবহার। আমরা প্রত্যেকেই জানি যে আমরা নানাভাবে জুলুম করে থাকি অনেকের উপরে, অনেকে কখনো কখনো মাজলুম হই। বিশেষ করে আমরা যখন একটু সম্পদশালী হই, ওমান ইয়াতামাদা আলা মালিহি কল্লা, তখন মানুষ অধিকাংশই জুলুম করে। ওমান ইয়াতামাদা আলা নাসি মাল্লা, যখন মানুষ মনে করে যে আমার চতুর্দিকে লোকজনের কোনো অভাব নেই, তখনই মানুষ জুলুম করা শুরু করে। ওমান ইয়াতামাদা আলা আকলিহি দল্লা, কেউ যখন মনে করে যে আমি অনেক জ্ঞানী, তখন অনেক সময় ক্ষমতার অপব্যবহার শুরু করে। ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লা, কেউ যখন ক্ষমতার চেয়ারে বসে, এই চেয়ারে বসেও নানাভাবে ক্ষমতার অপব্যবহার করা হয়। এই ক্ষমতার অপব্যবহার এটি অত্যন্ত ন্যাক্কারজনক বিষয় এবং আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমনভাবে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করেন, এদের চিহ্ন আল্লাহ তাআলা কখনো কখনো মুছে দেন। সেই ক্ষমতার অপব্যবহারকারী, এদের ভয়াবহতা এবং এটি যে কত জঘন্য অপরাধ, এ সম্পর্কে আমরা প্রথমেই কথা শুনবো আমাদের প্রাণপ্রিয় মুহতারাম মাওলানা লুৎফর রহমান সাহেবের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত যুগোপযোগী একটি আপনি শিরোনাম এখানে উপস্থাপন করেছেন, ক্ষমতার অপব্যবহার। আসলে ক্ষমতার অপব্যবহার চলছে বিশ্বজুড়ে। ক্ষমতায় যিনি বসেন তিনি ক্ষমতার অপব্যবহার করেন। ক্ষমতা একটি ক্ষণস্থায়ী এবং এই ক্ষমতাই হচ্ছে আপনাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ দিতে পারেন। আর এই ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের যত অকল্যাণ, বিশেষ করে আখিরাতের সমস্ত নাজ নেয়ামত অনিশ্চয়তাও হতে পারে। আসলে একটা জিনিস আমাদের জানতে হবে, আমরা একটা কথা সবসময়ের জন্য বলে থাকি যে জনগণ ক্ষমতার উৎস। এ কথাটি একটি ঢাহা মিথ্যা এবং কোরআন এবং সুন্নাহর সাংঘর্ষিক। আল্লাহ পাক বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, বিষয়টা যদি আপনি একটু বুঝিয়ে বলতেন। আল্লাহ পাক বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, মানে সমস্ত ক্ষমতার উৎস, মালিক এটি আল্লাহ পাক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এসব মিলিয়ে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এসব মিলিয়ে আকাশ এবং জমিনের যাবতীয় নিরঙ্কুশ ক্ষমতার মালিক হচ্ছেন, একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ পাক। এখন আল্লাহ পাক আপনাকে বিভিন্ন সময় পদ পদবি দায় দায়িত্ব দিয়ে সম্মানিত করেন, পরীক্ষা করেন। এখন সেই পরীক্ষার এই সম্মানের কতটা আপনি এটাকে বজায় রাখতে পেরেছেন অথবা এটা কতটুকুন ব্যালেন্স করতে পেরেছেন, এটাই হচ্ছে দেখার বিষয়। এখন বিষয়টা হচ্ছে, মানুষ ক্ষমতা পেয়ে সে সর্বপ্রথম স্বেচ্ছাচারিতার যে পথ এবং জুলুম, নির্যাতন, নিপীড়নের পথ বেছে নেয়। এটাই হচ্ছে আমরা দুনিয়ার মানুষের, ম্যাক্সিমাম মানুষের এই চরিত্র বা বৈশিষ্ট্য দেখতে পাই। ফলে যখন একজন মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দেন আর এই ক্ষমতা যখন অপপ্রয়োগ করেন, অপব্যবহার করেন, সেটা অর্থনৈতিকভাবে হতে পারে, মানুষের সম্মান ইজ্জত নিয়ে হতে পারে, সেটা কলমের মাধ্যমে হতে পারে, সেটা মৌখিক মাধ্যমে হতে পারে। অর্থাৎ আপনাকে যতটুকুন ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতার অপব্যবহার যখন আপনি করেন,
তখন আল্লাহ পাক আকাশ থেকে আপনার উপরে যে নারাজ হন এবং আপনার উপরে যে আল্লাহ পাকের একটা অসন্তুষ্টি চলে আসে, এতে জনরোষ সৃষ্টি হয়, মানুষের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়, যাতে এতে আপনি স্বদেশ ত্যাগ হতে পারেন, আপনার পদ পদবি এটাকে চিরদিনের জন্য হলেও এটাকে আল্লাহ পাক কেড়ে নিতে পারেন। সব মিলিয়ে আপনি একজন মানুষ, আপনাকে যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা একটি আমানাত, ক্ষমতা একটি আল্লাহ পাক আপনার পুরো আপনাকে আল্লাহ দিয়ে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। এখন আপনার দায়িত্ব হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গনিয়ান ফাকিরান ফাল্লাহু আলা বিহিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, তুমি যখন ক্ষমতা পাবে এবং তুমি যখন বিচার বিশ্লেষণ করবে, তখন তুমি ফয়সালা দিবে, তখন সেটা তোমার নিজের উপর হোক, বাবা মায়ের হোক, গরিব হোক, ধনী হোক, আত্মীয়স্বজন যি হোক না কেন, তুমি ইনসাফের উপরে অটল থাকবে। ইনসাফ থেকে আমরা ইনসাফের বিষয়ে ইনশাল্লাহ শুনবো ইনশাল্লাহ। আসলে ক্ষমতা পাওয়ার পরে অবশ্যই তো ইনসাফ ভিত্তিক আদালতের দৃষ্টিতেই বিচার ব্যবস্থাকে পরিচালিত করতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের মোহতারাম মাওলানা এতেশামুল হক নোমানী। আপনি যদি বলতেন যে ক্ষমতার অপব্যবহার করা এটি কি আমানতের খেয়ানত নয়? বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি আজকে উপস্থাপন করেছেন। ক্ষমতা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি দান। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমতা দেন না, এবং ক্ষমতার একচ্ছত্র মালিক রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছেন যে ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। কাউকে আমি ক্ষমতা দিয়ে ইজ্জত দেই, কাউকে আমি ক্ষমতা থেকে নামিয়ে বেইজ্জতি করি, কাউকে ক্ষমতার চেয়ারে বসিয়ে আমি বেইজ্জতি করি, কাউকে আমি চাটাই বসেও আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিতে পারি। তবে ক্ষমতা পাওয়ার পর তার উচিত হলো, যাদেরকে আল্লাহ পাক এই নিয়ামত দান করেছেন, উচিত হলো ইনসাফ কায়েম করা এবং কোনো ধরনের জুলুম না করা। কারণ ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল হিসাবে পাঠিয়েছেন এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, থুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। আর ক্ষমতা একটি আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত। যারা এর অপব্যবহার করবে তাদের করুণ পরিণতি হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ফাউলাইকা হুমুজ জালিমুন। তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের, যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না এবং আল্লাহর দেওয়া যতটুকু ক্ষমতা, এই ক্ষমতা যদি আল্লাহর বিধান অনুযায়ী না চালায়, তাহলে তারা আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে। তো এজন্যে যারাই ক্ষমতায় থাকে, যে যখন যেই দেশে যেখানে যতটুকু ক্ষমতার মধ্যে থাকবে, তার উচিত আল্লাহকে ভয় করে ইনসাফের ভিত্তিতে সেই ক্ষমতার প্রয়োগ করা। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে জালেমদের পরিণতি কি হয়েছিল তোমরা দেখো। এবং অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা, যে এরা সবাই তারা জালেম ছিল, কানু খাতিইন, তারা ভুলের মধ্যে ছিল এবং তারা ক্ষমতার অপব্যবহার করেছিল। ক্ষমতার অপব্যবহার যারা করেছিল তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আমরা সে ফেরাউন থেকে যদি দেখি, ফেরাউন, নমরুদ, হামান যারা ছিল, এবং পরবর্তী সময়ও ইদানিংকালে আমরা যাদেরকে দেখেছি, যারাই ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাস্তানাবুদ করেছেন। দুনিয়ায় জীবিত থাকতেই আল্লাহ তাদেরকে বেইজ্জতি করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, ইন্নাল বাতিলা কানা যাহুকা, যারা বাতিলের সঙ্গে থাকবে, যারা বাতিলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। বাতিল কিছুতেই টিকতে পারবে না, অবশ্যই হক প্রতিষ্ঠিত থাকবে। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের মুহতারাম মেহমান মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছে। আপনি যদি বলতেন যে আমরা দেখি যে পারিবারিক জীবনেও আমরা কখনো কখনো ক্ষমতার অপব্যবহার করি,
তো এটাও কিন্তু আল্লাহর কাছে হাদিস দ্বারা বোঝা যায় যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এটাও কিন্তু একটা অপরাধ যে আপনি আপনার স্ত্রীর সাথে ক্ষমতার অপব্যবহার করলেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যেহেতু পুরুষরা সবচেয়ে শক্তিশালী হবে, পুরুষরা যেহেতু কর্তৃত্ব করবে, তো এই সমাজে আপনি কোনোভাবেই কি আপনার স্ত্রীর উপরে ক্ষমতার অপব্যবহার করে তার উপরে যদি আপনি জুলুম করেন অথবা সন্তানদেরকে খুব বেশি মারপিট করা, এগুলো ইসলাম সমর্থন করে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, একজন মোমেন মুসলমান আল্লাহর একজন বান্দা, সর্বপ্রথম তিনি হবেন বিনয়ী। বিনয়ের সাথে তিনি নিরহংকার হবেন, বিনয়ী হবেন, এবং তার মধ্যে সবচেয়ে বড় গুণ থাকবে ইনসাফ, সমতা। জি জি। তিনি যখন কথা বলবেন, তার কার্যক্রম প্রত্যেকটা পদক্ষেপ হবে ইনসাফ ভিত্তিক। ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহ। যে কোনো ফয়সালা, যে কোনো বিচার বিশ্লেষণ, যে কোনো কার্যক্রমে তুমি অত্যন্ত সূক্ষ্মভাবে ইনসাফ ভিত্তিক করবে, এটা তোমার রবের পক্ষ থেকে একটি উপদেশ। এটা কিন্তু পরিবারের সাথেও। তো সুতরাং আপনি যে কোনো মানুষ, পরিবার থেকে রাষ্ট্র, আপনার রাষ্ট্রটা হয়তো পরিবার থেকে শুরু হয়। আপনি পরিবারের সদস্যবৃন্দ হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, সামাজিকভাবে হতে পারে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, আপনার চাকরির আঙ্গিকে হতে পারে, চাকরির আঙ্গিনায় হতে পারে, যে কোনো জায়গায় হোক না কেন। সেজন্য চমৎকার একটা বিষয় বলতেছেন যে চাকরির আঙ্গিনায় আমরা কিন্তু এটাও দেখি যে বস হওয়ার কারণে অধীনস্থ যারা আছে তাদের সাথে খুবই দুর্ব্যবহার, রূঢ় আচরণ, বেতনটা দেরি করে দেওয়া, একটু চুন থেকে পান খসলেই তাকে একেবারে চাকরি থেকে সাসপেন্ড করা, এই জাতীয় অনেক কর্মকাণ্ড কিন্তু ঘটে থাকে। আমরা তো দেখি যে একজন আরেকজনের প্রতিহিংসা বশীত হয়ে 20 বছরের রাগ ক্ষোভ, এটা এখন সেটা তার একটা টেলিফোনের, তার একটা কলমের, তার একটা সুযোগ এসছে, সে এটা ডিমোশন দিল, বদলি করে দিল, সাসপেন্ড করে দিল, তারপর ঝগড়াঝাটি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদিম হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সাথে দীর্ঘদিন ছিলেন, অন্তত 10টি বছর ছিলেন। 10 বছর তো ওনার খেদমত করেছেন। উনি যে সাক্ষীটা দিয়েছেন তামাম পৃথিবীর মানুষের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত, মাইল ফলক এবং অনুসরণীয়, অনুকরণীয় হয়ে থাকা উচিত। তিনি গর্বের সাথে, দৃষ্টতার অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে উনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর ছোট্টবেলায় আমি তার কাছ থেকে তার সাথে ছিলাম। একটা দিন নবী না ধমক দিয়েছেন, না চোখরাঙ্গি কথা বলেছেন, না আমার সাথে মুখটা বেজার করে কথা বলেছেন। আমি যে কাজটি বুঝিনি, নবীজি সেটা নিজে করেছেন। আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন একটা জায়গায়, আমি অন্য মনস্ক হয়েছি, নবীজি সেই দূরে গিয়ে সে কাজটা সম্পূর্ণ করে আমাকে এসে আবার আদর করেছেন। এর মানে তিনি কখনো একটা সেকেন্ডের জন্য বলেননি যে আনাস তুমি এই কাজটা কেন করলা না, তুমি এই কাজটা, আমি তোমার বললাম একটা, তুমি করেছো আর একটা। এই বৈশিষ্ট্য যদি উম্মার মধ্যে থাকতো, এই বৈশিষ্ট্য যদি আপনার আমার মধ্যে থাকতো, তাহলে সমাজটা তো একটি সোনার সমাজে পরিণত হতো। সুতরাং আমরা মেজাজের ভারসাম্যতা যেটাকে বোঝায়, এই ভারসাম্যহীনতা আমাদের মধ্যে সবচেয়ে বেশি। যদি আমাদের রাগ হয়েই যায় তাহলে আমাদের করণীয় কি? কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, রাগকে কন্ট্রোল করা, মানুষের ভুল ত্রুটি মার্জনা করে দেওয়া হচ্ছে একটা বড় বীরত্ব, বড় ধরনের একটা মুমিনের বড় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে তাদের প্রতি আল্লাহর একটা বড় অ্যাওয়ার্ডের একটা কথা রয়েছে। আর যদি রাগ হয়েই যায় তাহলে সে সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। রাগ হচ্ছে শয়তানের একটা বড় ধরনের কাজ। সেই জন্য সাথে সাথে পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, আস্তাগফিরুল্লাহিল আযীম। এদিয়েও যদি আপনি মনে করেন আপনি কন্ট্রোল করতে পারছেন না, তার তৎক্ষণাৎ আপনি কিছু কাজ করেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছেন, আপনি চট করে বসে যান। যদি আপনি তাও না হয় তাহলে আরও আপনি অন্যত্র বিশ্রাম নেন। অথবা আপনি এর চেয়েও যদি মনে করেন যে না এখানে একটা বড় ধরনের প্রবলেম রয়েছে, বেশ ভালো কথা, আপনি উজু করেন। উজু করলে শয়তান মানুষকে ধোঁকা কম দিতে পারে। এরপর আপনি বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কোরআনের আমলের উপরে কিন্তু আজারি কোনো আমল নেই। কোরআনের আমল হচ্ছে বেস্ট আমল। এই সমস্ত দোয়া দরুদ এবং তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরবরা আপনি
দেখবেন কেউ ঝগড়া লাগলেই বলে সল্লু আলান নবী, জি, জি, সল্লু এটা আলান কিন্তু নবী, ব্যাপক প্রচলন আছে। ব্যাপক প্রচলন করে না, তারা দরুদ যখন শরীফ পড়ে পড়ে সল্লু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু আমি নিজে দেখেছি, দুইজনে ঝগড়া করছে, দুইজনের মধ্যে একজনে বলেছে, অত তৃতীয় পক্ষ একজন এসেই বলে সল্লু আলান সাল্লু নবী। আলান নবী। তো এইটা আমরাও কিন্তু প্রচলন করতে পারি। আপনি আপনার মধ্যে একজনের মধ্যে ঝগড়া হয়েছে, যে সবচেয়ে তাকওয়ার নিকটবর্তী অথবা যিনি যত বুদ্ধি, তিনি বলেন যে আপনি পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতে সাল্লাল্লাহু করে আলাইহি দেখা ওয়াসাল্লাম। যাবে ঝগড়াটা থেমে যাবে থেমে যাবে, ইনশাআল্লাহ। নিঃসন্দেহে। জাযাকুমুল্লাহ, খুব অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানলাম। আমরা চলে যাচ্ছি আমাদের মুহতারাম মাওলানা মুফতি ইহতেশামুল হক নোমানী। আপনি যদি বলতেন যে আমরা সন্তানদের সঙ্গে অথবা দেখা যায় আমরা অনেক সময় অধীনস্থ ব্যক্তিদের সঙ্গে আমাদের যে আচরণের মধ্যে ভারসাম্য থাকে না, অনেকে বলে যে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব সামনাসামনি কথা বলি, এ বিষয়ে ইসলাম আমাদেরকে কি বলে, বা এটা কি ক্ষমতার অপব্যবহার কিনা, জায়েজ আছে কিনা এই বিষয়টি? সুন্দর প্রশ্ন করেছেন। তো মানুষ হিসাবে এবং একজন মুসলমান হিসাবে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আল্লাহর বান্দা এবং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এবং আমাদের জীবনের মূল আদর্শ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আমরা সেভাবে চলব। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্যে আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্যে তিনি উত্তম আদর্শ। এজন্যে তিনি আমাদের জন্যে উত্তম আদর্শ পরিবার রেখে গেছেন এবং আদর্শ সমাজ ব্যবস্থা রেখে গেছেন, আদর্শ রাষ্ট্র ব্যবস্থা রেখে গেছেন। আমি যদি রাষ্ট্র পরিচালনায় থাকি তখন আমি কিভাবে চালাবো সেটা মদিনার রাষ্ট্রের মাধ্যমে নবীজি আমাদেরকে শিখিয়েছেন। সেখানেও তিনি ইনসাফের মাধ্যমে কিভাবে রাষ্ট্র চালাতে হয় শিখিয়েছেন। এমনকি একজন নবীজির কাছ থেকে টাকা ধার নেওয়ার পর, নবীজি ধার আনার পর আরও অনেক সময় বাকি থাকার পরেও তিনি এসে নবীজির কাছে টাকা চেয়েছেন এবং নবীজির জামায় ধরে টান দিয়েছেন। নবীজি তাকে টাকা পরিশোধ করেছেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তাকে কিছু বলো না, যেহেতু সে চেয়েছে তার সঙ্গে খারাপ আচরণ করার দরকার নেই, বরং তাকে একটু সম্ভব হলে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো। এবং আমরা পরিবারের দিকে যদি তাকাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান কত্তু, নবীজি জীবনে কোনো দিন কাউকে একটি আঘাত পর্যন্ত করেননি। ওনার পরিবার জীবনে কোনো দিন কাউকে ধমক দিয়ে কথা বলেননি, কাউকে কোনো দিন আঘাত করেননি। সুন্দরভাবে ইনসাফের সঙ্গে তিনি চালিয়েছেন পরিবার। এবং ওনার অধীনস্থ যারা ছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু কথা বলছিলেন, তিনি বলেছেন যে খদমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ওয়ালাম ইয়াকুল্লি ফি হায়াতি কত্তু লিমা ফাআলতা কাযা হাল্লা ফাআলতা কাযা। জীবনে কোনোদিন লিমা শব্দটা নবীজি বলেন না যে কেন তুমি করেছো, কেন তুমি করোনি। তো এখান থেকে আমরা দেখতে পাই যে আমাদের অধীনস্থ যারা থাকবে, সে একজন ড্রাইভার হোক, সে একজন কাজের বুয়া হোক, তার সঙ্গে বেইনসাফ করা যাবে না, তার প্রতি জুলুম করা যাবে না। অবশ্যই তার সঙ্গে যে সমতা রক্ষা করে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা দুজনকে অনেক শুকরিয়া, আপনারা সময় দিয়েছেন। আপনাকেও শুকরিয়া। জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক, সময় হয়েছে আজকে বিদায় নেবার। আমরা ক্ষমতার অপব্যবহার কেউ করব না। ইয়াকুমুয যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। আপনি যতটুকু জুলম করবেন, অত্যাচার করবেন, আপনি পাই টু পাই সেটা কিন্তু আপনি গুনে গুনে পাবেন। একটা থাপ্পড় যদি অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে আপনি দিয়ে থাকেন, এটা অহুত পরিমাণ থাপ্পড় হয়ে আপনার জন্য কিন্তু অপেক্ষায় আছে। এবং খেয়াল রাখতে হবে, একটা পশুর সঙ্গেও কিন্তু আপনি ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না। সেখানে আপনি মানুষের সাথে যদি আপনি ক্ষমতার অপব্যবহার করেন, আল্লাহ তাআলা এটা সইবেন না, সহ্য করেন না। যুগে যুগে তা প্রমাণিত হয়েছে। এজন্য মুসলিম শাসক গোষ্ঠী খুলাফায়ে রাশিদিন ইন্তেকালের আগে, শহীদ হওয়ার আগেও তিনারা বলেছেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কার উপরে যদি সামান্য জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে এখনই তোমরা আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। তারপরও যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে না হয়, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। ক্ষমতা বিষয়টা এত ভয়াবহ, এজন্য আমরা ক্ষমতা পাওয়ার জন্য যদি কেউ পাগল হয়ে যায়, তাহলে কিন্তু তাকে ক্ষমতা গিলে খেয়ে ফেলবে। ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন এই ক্ষমতা পাওয়ার পর আপনি কীভাবে এই ক্ষমতাকে কাজে লাগাচ্ছেন। কাজে আমরা ক্ষমতার ব্যাপারে সবাই সতর্ক থাকি, ক্ষমতাকে আমানত বলে মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি কাজকে কবুল করুক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।